আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। এটা খুবই মজার আর খুব সহজে বানানো যায়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চিকেন ফ্রাই বানানোর জন্য চিকেনের লেগ পিসগুলো নিয়েছি, একটু বড় সাইজে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো। এখন এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, হাফ টেবিল চামচ আদা পেস্ট, হাফ টেবিল চামচ রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া এখানে দেইনি, আর সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়েছি টমেটো সস 2 টেবিল চামচ। এখানে একটু আমি সিরকা দিয়েছি, আপনারা চাইলে টক দই দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন সব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না বিধে আমি এখানে সিরকা দিয়ে নিয়েছি। আর সিরকা দিলে কিন্তু মাংসটা অনেকটা নরম হয়ে যায়। আর এটা ম্যারিনেট করে প্রায় 7-8 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসের রিপ্লাই করে দেব। কমেন্টসে রিপ্লাই দিতে কিন্তু আমার ভালোই লাগে। লাস্টে আমি একটু সিরকা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। হাতে সময় যদি থাকে 7-8 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবেন, আর সময় না থাকলে 1 ঘন্টা পরও বা আধা ঘন্টা পরও ভেজে নিতে পারেন। ফ্রিজ থেকে বের করে চুলা একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে চিকেনটা ফ্রাই করলে কিন্তু খুব ভালো লাগে আর অল্প সময় এটা বানানো যায়। চিকেন ফ্রাই আমরা অনেক ধরনেরই খাই, তবে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ বানানো। আর এভাবে মাখিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, প্রয়োজন অনুযায়ী যখন খাবেন তখন বের করে ভেজে নিলেই হয়ে গেল। এতে কাজটা সহজ হয়ে যায় যে কোনো রেসিপি তৈরি করতে। মিডিয়াম আঁচে ভেজে নিব। আমি প্রায় কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি, প্রায় 8-10 মিনিটের মতো। একটু কম হিটে ভেজেছি, এই জন্য একটু কিন্তু কালারটা হয়ে আসছে। আর বেশি হিটে ভাজলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু আমি চিকেনটাকে একদম ডুবো তেলে ভাজতেছি, এই জন্য কিন্তু চারপাশটা সমানভাবেই ভাজা হয়ে যাবে। চিকেনটা আমার ফ্রাইটা প্রায় হয়ে এসেছে, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। তবে চিকেন ভাজার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না, তাহলে কিন্তু এগুলো খুলে খুলে আসবে। প্রায় ভাজা হয়ে এসেছে, দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে বুঝতে হবে, যখন দেখবেন একদম কালারফুল হয়ে এসেছে, ব্রাউন কালার হয়ে গেলে বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। এখন তেলটাকে ঝরিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। ইফতারে কিন্তু চিকেন ফ্রাই বাচ্চারা খুবই পছন্দ করে। তাছাড়া কিন্তু আমরা সবসময় এটা বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় ঝটপট এটা রেডি করে নিতে পারি। হয়ে গেল আমার চিকেন ফ্রাই। যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আশা করি ভিডিওটা আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।